দক্ষিণ কলকাতার কংগ্রেস পাড়ায় তার বাড়িটি ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার এবং কল্পনা দত্ত পুলিশের চোখ এড়িয়ে তাঁর বাড়িতেই দিনের পর দিন আত্মগোপন করে থাকতেন। তিনি কেবল আশ্রয়ই দিতেন না, বিপ্লবীদের মধ্যে সংবাদ আদান প্রদান এবং অস্ত্র লুকানোর গুরুদায়িত্ব পালন করতেন। বিপ্লবীরা তাকে ভালোবেসে দিদি বলে ডাকতেন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রামের আকাশ বাতাস প্রকম্পিত করে ধ্বনিত হল বন্দে মাতরম। সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠন করেছে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির ভিত নড়ে উঠেছে। কিন্তু এই উত্তাল সময়ে বিপ্লবীদের যখন মাথার উপর ছাদ নেই, চারিদিকে হন্যে হয়ে খুঁজছে রাজপুলিশ, তখন এক নারী ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের সামনে। তিনি লাবণ্যপ্রভা দত্ত, লোকচক্ষুর অন্তরালে থেকে যিনি বুনেছিলেন স্বাধীনতার জাল, যার আঁচলের তলায় নিরাপদ আশ্রয় খুঁজে পেতেন মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অনন্ত সিংহরা। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক অপরাজেয় অগ্নিশিখা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদার বা কল্পনা দত্তের নাম যতটা আলোচিত, সেই তুলনায় কিছুটা নিভৃতে রয়ে গেছেন অগ্নিযুগের অন্যতম কাণ্ডারী লাবণ্যপ্রভা দত্ত। তিনি ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাত্রী, একাধারে স্নেহময়ী জননী এবং ব্রিটিশ রাজের ত্রাস। লাবণ্যপ্রভা দত্তের জন্ম 1888 সালে, মতান্তরে 1890 সালে বহরমপুরে। তার জীবনসঙ্গী ছিলেন যতীন্দ্রনাথ দত্ত। বিয়ের পর তিনি কলকাতায় চলে আসেন এবং অচিরেই দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হন। তিনি মূলত যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন। সে যুগে পর্দানশীল হিন্দু পরিবারের নারী হয়েও তিনি যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজেকে সঁপে দিয়েছিলেন তা আজও বিস্ময় জাগায়। লাবণ্যপ্রভা দত্তের প্রধান কৃতিত্ব ছিল বিপ্লবীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা। দক্ষিণ কলকাতার কংগ্রেস পাড়ায় তার বাড়িটি ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার এবং কল্পনা দত্ত পুলিশের চোখ এড়িয়ে তাঁর বাড়িতেই দিনের পর দিন আত্মগোপন করে থাকতেন। তিনি কেবল আশ্রয়ই দিতেন না, বিপ্লবীদের মধ্যে সংবাদ আদান প্রদান এবং অস্ত্র লুকানোর গুরুদায়িত্ব পালন করতেন। বিপ্লবীরা তাকে ভালোবেসে দিদি বলে ডাকতেন। 1930 সালে মহাত্মা গান্ধীর ডাকে যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, তখন লাবণ্যপ্রভা দত্ত রাজপথে নেমে আসেন। দক্ষিণ কলকাতায় নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 1930 থেকে 1942 সালের মধ্যে তিনি বারবার কারাবরণ করেছেন। লবণ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে। 1932 সালে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে তিনি পুনরায় কারাবরণ করেন। দীর্ঘ কারাবাস ও পুলিশের অকথ্য নির্যাতনও তার মনোবল ভাঙতে পারেনি। ব্রিটিশ ছাড়ো আন্দোলনের সময়ও তিনি ছিলেন সক্রিয়। স্বাধীনতার পর তিনি রাজনীতি এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন এবং নারীদের কল্যাণে একাধিক কাজ করেছেন। 1952 সালে সাধারণ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। লাবণ্যপ্রভা দত্ত সেই প্রজন্মের প্রতিনিধি যারা নিজেদের প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন। তিনি ছিলেন বিপ্লবীদের নির্ভরতা, যার অভাবে হয়তো অনেক আন্দোলন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।